একটু প্রবলেম থাকার জন্য কয়েকদিন ক্লাসটা বন্ধ ছিল। এখন আবার কন্টিনিউলি যেরকম তোমাদের ক্লাস চলছিল সেভাবেই ক্লাস চলবে। আমরা আগের ক্লাসে অবকলন বা অন্তর্কলন যে চ্যাপ্টারটার সেকেন্ড চ্যাপ্টারতে শুরু করেছিলাম রোলস থিওরি। তাহলে সেই রোলস থিওরিমটা শুরু করেছিলাম এবং থিওরি সহকারে এক্সাম্পলের সাহায্যে আমরা রোলস থিওরিমের সত্যতা যাচাই করা দেখেছিলাম। আজকে আরেকটা থিওরি বাকি আছে বলেছিলাম, সেটা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম। সেটা করার আগে আমরা একটু যে কিভাবে রোলস থিওরি প্রযোজ্য হচ্ছে না একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখাই, সেটা আমরা একেবারে 3 দাগের অঙ্কটা সহিত করি। বলা হচ্ছে দেখো, নিচের অপেক্ষকগুলির ক্ষেত্রে নিম্নলিখিত বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়, এটা তুমি দেখাও। তাহলে ফার্স্ট আমরা এই 3 দাগেরটা দেখাই। তাহলে রোলস থিওরিমটা কি ছিল আরেকবার আমি বলে নিই। রোলস থিওরিমটা ছিল কি, যে প্রথমে যে অপেক্ষকটা এফ এক্স সমান মড অফ এক্স মাইনাস ওয়ান যে বিস্তারটা দেওয়া আছে, জিরো লেসর ইকলস টু এক্স লেসর ইকলস টু বিস্তারে, তাহলে এই জিরো লেসর ইকলস টু এক্স লেসর ইকলস টু বিস্তারে অপেক্ষকটা সন্তত দেখাতে হবে, কন্টিনিউটি, আর একটা কি দেখাতে হবে, এই বিস্তারে অবকলন যোগ্য দেখাতে হবে, অবকলন যোগ্য দেখাতে হবে, এবং এফ অফ এ সমান এফ অফ বি অর্থাৎ এফ অফ জিরো সমান এফ অফ টু দেখাতে হবে। তাহলে কি হবে, এইটা একটা রোলস থিওরিম প্রযোজ্য ছিল। তাহলে সেই রকম আমরা এইখানে দেখো ফাংশনটা কি আছে, এফ অফ এক্স সমান, ওই কন্ডিশনগুলো দেখাবো। তাহলে এফ অফ এক্স সমান মড অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এটাকে ক্লাস 11-এ ভাঙা শিখেছিলাম, যদি এক্স জিরোর থেকে বড় হয় মানে পজিটিভ ভ্যালু, তাহলে মডের পজিটিভ ভ্যালু কত হচ্ছে, এক্স মাইনাস ওয়ানই থাকছে। আর যদি জিরোর থেকে ছোট হয় তাহলে এফ অফ এক্স সমান কি হচ্ছে, মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান, মানে কি নেগেটিভ ভ্যালু। অর্থাৎ যখন মাইনাসটা এক্সাস্ট করে দেওয়া হচ্ছে ওয়ান মাইনাস অফ এক্স। আর যদি এক্স সমান জিরো হয় এফ অফ এক্স সমান কত হচ্ছে, ওয়ান। তাহলে ফার্স্টে আমরা একে সন্তত না দেখিয়ে যে ডিফারেন্সিবিলিটি অর্থাৎ অবকলন যোগ্য কিনা দেখাই। তাহলে অবকলন যোগ্য দেখানোর জন্য আমরা কি প্রমাণ করতে হয়, তখনই অবকলন যোগ্য হবে বা এফ ড্যাশ এক্সের অস্তিত্ব থাকবে যদি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড অবকলনটা সমান হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড মানে এল এফ ড্যাশ ওয়ান মানে লেফট হ্যান্ড সাইড অবকলন যোগ্য। তাহলে কি হচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস কি থিওরিটা ছিল, এফ অফ এ প্লাস এইচ, তাহলে এ বলতে এখানে ওয়ান বসানো হচ্ছে, তাহলে ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তাহলে দেখো যেহেতু জিরো মাইনাস, তাহলে এফ এক্স কোনটাতে বসবে, এইখানে বসে যাচ্ছে। তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ মানে এখানে যখন বসিয়ে দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান মানে কত ছিল, এফ অফ ওয়ান মানে এফ অফ ওয়ান যখন বসানো হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে যেটা পড়ে থাকছে ক্যালকুলেশন করলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এটাকে যখন ওয়ান মাইনাস ওয়ান মাইনাস প্লাস মাইনাস এইচ, এটা তো জিরো হয়ে গেছে, আবার এটা কেটে গিয়ে মাইনাস অফ এইচ বাই এইচ হচ্ছে, মানে মাইনাস ওয়ান চলে আসছে। একই রকম আমরা রাইট হ্যান্ড এফ জাস্ট ওয়ান বের করবো, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ। তাহলে একই রকম এটা ক্যালকুলেশন করলে এটা কোথায় বসবে, এফ অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান, কারণ এটা পজিটিভ ভ্যালু জিরো প্লাস আছে, তাহলে এইচ বাই এইচ ওয়ান আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো, লেফট হ্যান্ড সাইডের অবকল আর রাইট হ্যান্ড সাইডের অবকল কিন্তু ওয়ান সমান নয়, অর্থাৎ এখানে মাইনাস ওয়ান এখানে ওয়ান এসছে। তাহলে লেফট এল এফ ড্যাস্ট ওয়ান নট ইকুয়ালস টু আর এফ ড্যাস্ট ওয়ান, তাহলে এফ ড্যাস্ট ওয়ানের কোনো অস্তিত্ব নেই। তাহলে জিরো কমা টু এর বিস্তারে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব নেই। তাহলে কি বলেছিলাম, রোলস থিওরি যদি একটা কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, তাহলে রোলস থিওরিমটা কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ প্রদত্ত বিস্তারে এফ এক্স অপেক্ষকটি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। তাহলে দেখে নেবে, আগে অনেকগুলো অঙ্কে বলা হয়েছিল যে কিভাবে রোলস থিওরি অ্যাপ্লিকেবল হবে, রোলস থিওরি কিভাবে প্রযোজ্য হবে, কোনটাতে প্রযোজ্য হবে না। তাহলে এখন আমরা আরেকটা প্রসেসে বা এতে চলে যাব, যেটা হচ্ছে তোমার ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরি। তাহলে একই রকম দেখো, বলেছে যদি এ লেসর ইকলস টু এক্স লেসর ইকলস টু বি বদ্ধ বিস্তারে সংজ্ঞাত এক্স এর একটি বাস্তব অপেক্ষক এফ এক্স যদি এমন হয় যে
এটি এ লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়াল টু বি বিস্তারের সন্তত হবে, মানে কি কন্টিনিউটি হবে, আর এ লেস দ্যান এক্স লেস দ্যান বি বিস্তারে অবকলন যোগ্য হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েবিলিটি হবে। এই দুটো কন্ডিশন যদি আমরা হোল্ড করাতে পারি, তাহলে এ ও বি এর মধ্যে অন্তত এক্স এর একটি মান পাওয়া যাবে এমনভাবে যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ সমান এফ ড্যাশ সি হবে, যেখানে যে সিটা কোথায় থাকবে, এ লেস দ্যান সি লেস দ্যান বি। তাহলে আমরা রোলস থিওরিমে পড়েছিলাম তিনটে কন্ডিশন ছিল, যে ওই রেঞ্জের মধ্যে সন্ততও ছিল, এ লেস দ্যান এক্স লেস দ্যান বির মধ্যে অবকলন যোগ্য ছিল, আর একটা কন্ডিশন ছিল এফ অফ এ সমান এফ অফ বি। আর মিন ভ্যালু থিওরিমে তোমাকে দুটো প্রমাণ করলেই হবে, অর্থাৎ একটা হচ্ছে এ লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু বিতে সন্তত বা কন্টিনিউটি, আর একটা কি হচ্ছে অবকলন যোগ্য বা ডিফারেন্সিয়েবিলিটি। এই দুটো জিনিসই আমরা প্রমাণ করলে আমরা কিন্তু করতে পারবো। অর্থাৎ নেক্সট আমরা যে 8 দাগের গুলোতে চলে আসি, অনেকগুলো বাকি থাকছে। আমরা 8 দাগেই প্রথমে একেরটাই দেখে নিই। কি বলেছে দেখো, নিম্নে সংজ্ঞাত অপেক্ষকগুলির ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের মধ্যম উপপাদ্যের সত্যতা যাচাই করো। মানে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম বা ল্যাগ্রেঞ্জের মধ্যম মান উপপাদ্য, এটা প্রমাণ করতে হবে। ফার্স্ট কি আছে, এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি অপেক্ষকের ওয়ান লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু ফোর এই বিস্তারে দেখাতে হবে। তো এই বিস্তারে দেখানোর জন্য আমাকে ফার্স্ট কি কি দেখাতে হয়, এখানে দুটো, যেহেতু ল্যাগ্রেঞ্জ দেখাতে বলেছে তাহলে দুটো থিওরি বা দুটো যে কন্ডিশন সেগুলো স্যাটিসফাই করালে হবে। তাহলে ফার্স্টে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি যে বিস্তার আছে সেটা আমি তুলে নিলাম। এরপরে কি বের করে নিতে হয়, এফ ড্যাশ এক্স, অর্থাৎ উভয় পক্ষে ডি ডি এক্স নিয়ে নিয়েছি। তাহলে ডি ডি এক্স অফ এফ এক্স মানে এফ ড্যাশ এক্স, আবার ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে টু এক্স, ডি আর মাইনাস অফ ডি ডি এক্স অফ ফোর এক্স মানে কত হচ্ছে, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান হচ্ছে, তাহলে শুধু ফোর থাকছে, আবার কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, জিরো। তাহলে দেখো, একটা রোলস থিওরেম কনসেপ্ট একটা নোট লেখা ছিল, দেখবে যে সমস্ত বহুপদী অপেক্ষক অর্থাৎ পলিনোমিয়াল কিন্তু সন্ততও হবে ডিফারেন্সিয়েবিলিটি হবে। তাহলে এটা তো একটা বহুপদী সংখ্যামালা, তাহলে এফএক্স অপেক্ষক বহুপদী অপেক্ষক, তাই যে কোনো অসীম বিস্তারে সন্তত এবং অবকলন যোগ্য হবে। তাহলে যে কোনো অসীম বিস্তারে সন্তত অবকলন যোগ্য মানে এই বিস্তারে ওয়ান লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু ফোরে কি হবে, এফ এক্সটা সন্তত হবে এবং ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ফোরে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে। তাহলে আমরা কি করলাম, এফ এফ অফ এক্স এর ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের মধ্যম মানের যে শর্ত দুটো মেনে চলছে। তাহলে মেনে চলা মানে কি হবে, ওয়ান আর ফোর এর মধ্যে একটা অন্তত ভ্যালু থাকবে যেটাকে আমরা কি করতে পারবো, সেই রুলটা আকারে সাজাতে পারবো। অর্থাৎ তাহলে ধরে নিই ওয়ান ও ফোর এর মধ্যে এক্স এর অন্তত একটি মান আছে, যেটাকে আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্স ইকুয়ালস টু সি। যে থিওরিটা ছিল একটু ভালো করে মনে করো, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ সমান এফ ড্যাশ সি। সেটাকে আমরা একটু ঘুরিয়ে লিখেছি, এফ ড্যাশ সি সমান এফ অফ বি, বি বলতে কি এখানে ফোর, মাইনাস এফ অফ এ মানে এফ অফ এখানে ওয়ান, তাহলে এফ অফ ওয়ান বাই বি মাইনাস এ অর্থাৎ ফোর মাইনাস ওয়ান। তাহলে এফ ড্যাশ সি অর্থাৎ এফ ড্যাশ এক্স এর পরিবর্তে সি বসাই, তাহলে এফ ড্যাশ সি বসালে টু সি মাইনাস ফোর, টু সি মাইনাস ফোর। তাহলে এফ অফ ফোর মানে কত, আবার তুমি ওই এক্স এর পরিবর্তে এখানে ফোর বসাও, ফোর বসালে কত হচ্ছে, ফোর স্কোয়ার চার চারে ষোলো, এটা বসিয়ে দেখে নেবে, এখানে বসানো হচ্ছে চার চারে ষোলো মাইনাস চার চারে ষোলো মাইনাস থ্রি, মানে ষোলো ষোলো কেটে গিয়ে মাইনাস থ্রি থাকছে। আবার এফ অফ ওয়ান বসালে কত আসছে, মাইনাস সিক্স আসছে। তাহলে এফ অফ ফোর এর মান পেলাম মাইনাস থ্রি, আর এফ অফ ওয়ানের পেলাম মাইনাস সিক্স, তাহলে মাইনাস প্লাস অফ থ্রি, তাহলে থ্রি প্লাস সিক্স বাই সি অর্থাৎ টু সি মাইনাস ফোর সমান এটা। তাহলে টু সি মাইনাস ফোর সমান, এখানে যোগ বিয়োগ করলে থ্রি বাই থ্রি মানে ওয়ান, তাহলে সি সমান কত হচ্ছে, টু সি সমান ওয়ান প্লাস ফোর মানে ফাইভ, সি সমান কত হচ্ছে ফাইভ বাই টু, অর্থাৎ যেটাকে লেখা আছে 2.5। তাহলে দেখো এই যে 2.5টা কার মধ্যে থাকতে হবে, সিটা কন্ডিশন কি ছিল, যে এ লেসার ইকুয়ালস টু সি লেসার ইকুয়ালস টু বি, অর্থাৎ যে সি পেলাম 2.5 সেটা 1 থেকে 4 এর মধ্যে আছে। তাহলে স্পষ্টতই কি হবে, ল্যাগ্রেঞ্জের
মানের মধ্যমানের সূত্রের সত্যতা প্রমাণিত হয়েছে। এইভাবে তোমাকে কিন্তু সত্যতা প্রমাণ করতে হবে। আমরা আরেকটা ফাংশন দেখাই, নেক্সট আরেকটা যদি দেখো তাহলে কি বলেছে দেখো, এফ এক্স সমান যদি তিনেরটাই দেখো, এফ এক্স সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর অপেক্ষকের টু আর ফোর বিস্তারে দেখাতে হবে। তাহলে টু আর ফোর বিস্তারে ফার্স্টে কি কি দেখাবে, তাহলে ফার্স্টে আমরা কি বের করে নিচ্ছি, এফ এক্স সমান দেওয়া আছে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এফ ড্যাশ এক্স বের করে নিচ্ছি, অর্থাৎ ডিডি এক্স অফ এটা নিয়ে নিলাম, তাহলে কি চলে আসছে 1/2 রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর, মানে যেটা হচ্ছে টু অফ এক্স, তাহলে কাটাকাটি হয়ে যেটা পড়ে থাকছে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ফোর। আবার দেখো এটা তো একটা পলিনোমিয়াল, তাহলে এফ এক্স একটি বহুপদী অপেক্ষক, তাই যে কোনো অসীম বিস্তারে সন্তত এবং অবকলনযোগ্য হবে। তাহলে অসীম বিস্তারে সন্তত অবকলনযোগ্য মানে টু থেকে ফোরের বিস্তারে কি হবে, এফ এক্স অপেক্ষক সন্তত হবে, আর ওপেন ইন্টারভেল 2,4 বিস্তারে কি হবে, এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে। তাহলে এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের মধ্যমানের সূত্রের শর্ত দুটি মেনে চলছে। তাহলে শর্ত দুটি মেনে চলা মানে তাহলে কি থাকবে, এক্স এবং ওয়াই অর্থাৎ ফোর এবং টু এর মধ্যে এক্স এর অন্তত একটি মান আছে, অর্থাৎ ধরি এক্স সমান সি, এমনভাবে যে এফ ড্যাশ সি সমান এফ অফ ফোর মাইনাস এফ অফ টু বাই ফোর মাইনাস টু, অর্থাৎ সি বাই যেটা বসিয়ে দিলাম সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এফ অফ ফোর অর্থাৎ তুমি এতে বসাবে যখন এফ অফ এক্স সমান যে সেখানে ছিল যদি বসাও এক্স স্কোয়ার মাইনাস ফোর, অর্থাৎ এফ অফ ফোর মানে চারের স্কোয়ার মানে 16 মাইনাস ফোর অর্থাৎ রুট বারো, রুট বারোকে লেখা যায় কি টু রুট থ্রি, তাহলে টু রুট থ্রি মাইনাস এফ অফ টুর মান তো জিরো হচ্ছে, জিরো বাই জিরো, তাহলে চলে আসছে দেখো, এটাকে উভয় পক্ষে হোল স্কোয়ার করে নিই, তাহলে এখানে আলটিমেট শুধু থাকছে রুট থ্রি, তাহলে যখন উভয় পক্ষে হোল স্কোয়ার করে দেওয়া হচ্ছে সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ফোর সমান থ্রি আসছে, কণাকণি গুণ করে তাহলে থ্রি সি স্কোয়ার মাইনাস বারো সমান সি স্কোয়ার, আর এই সি স্কোয়ারটা যদি নিয়ে আসো টু সি স্কোয়ার সমান বারো, সি সমান কি হচ্ছে প্লাস মাইনাস অফ রুট সিক্স, তাহলে মাইনাস রুট সিক্সটা এর মধ্যে থাকছে না, তাহলে কিন্তু রুট সিক্সটা এর মধ্যে থাকছে, তাহলে বিলংস টু টু আর ফোর এর মধ্যে, তাহলে ল্যাগ্রেঞ্জের মধ্যক মানের কিন্তু উপপাদ্যের সত্যতা প্রমাণ হয়েছে। তাহলে নেক্সট আমরা একটা সাইন অপেক্ষকে দেখাই, যে সাইন অপেক্ষক যেটা আছে দেখো চারের অঙ্কটা, এই অপেক্ষকের টু সাইন এক্স প্লাস সাইন টু এক্স অপেক্ষকে জিরো লেস দ্যান এক্স লেস দ্যান পাই বিস্তারে এটা তোমাকে ল্যাগ্রেঞ্জের মধ্যমানের উপপাদ্য মেনে চলে কিনা দেখাতে হবে। তাহলে এটা দেখানোর জন্য ওই কন্ডিশন দুটো কন্ডিশন আমাদেরকে দেখাতে হবে। তাহলে এফ এক্স সমান যেটা আছে, আমরা এফ এক্স সমান টু সাইন এক্স প্লাস সাইন টু এক্স, যে রেঞ্জটা কি ছিল জিরো লেস দ্যান এক্স লেস অর ইকুয়ালস টু পাই বিস্তারে, তাহলে এখানে আমি এফ ড্যাশ এক্স বের করে নিলাম, এক্স ড্যাশ মানে ডিডি এক্স অফ সাইন এক্স মানে টু কস এক্স, আবার ডিডি এক্স অফ সাইন টু এক্স মানে কস টু এক্স ইন্টু ডিডি এক্স অফ টু মানে টু চলে আসছে। আবার দেখো সাইন এক্স সাইন টু এক্স উভয় অপেক্ষক কি হচ্ছে, অসীম ক্ষেত্রে সর্বত্র সন্তত অবকলনযোগ্য হয়, আবার দুটি সন্তত অবকলনযোগ্য অপেক্ষকের অন্তর ও কোনো অসীম বিস্তারে সর্বত্র সন্তত অবকলনযোগ্য হয়, এটা তো হবেই। দুটো কি বলা হচ্ছে দেখো, দুটো একটা যদি ফাংশন সন্তত হয় অপর একটা ফাংশন সন্তত, এদের যোগ বিয়োগ ও সন্তত অবকলনযোগ্য হয়, তাই এখানে কি বলা হচ্ছে দেখো, সাইন এক্স যদি সন্তত আবার সাইন টু এক্স যদি সন্তত হয় তাহলে এদের যোগফলও সন্তত, আবার কস এক্স যদি সন্তত কস টু এক্স যদি সন্তত এদের যোগফলও সন্তত, তাই এটা বলা হয়েছে। তাহলে সুতরাং এফ যে এক্সটা আছে এই অপেক্ষকটা এফ এক্স সমান যে টু সাইন এক্স প্লাস সাইন অফ টু এক্স অপেক্ষকটা আছে জিরো লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়াল টু পাই বিস্তারে সন্তত হবে, এবং কি বলা হচ্ছে জিরো লেস দেন ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু পাই বিস্তারে এফ এক্স অপেক্ষক অবকলনযোগ্য হবে। তাহলে এটা কি হচ্ছে ল্যাগ্রেঞ্জের মধ্যম মানে যে দুটো উপপাদ্য বা দুটো শর্ত সিদ্ধ করছে, তাহলে কি হবে এর মধ্যে একটা নিশ্চয়ই মান থাকবে, তাহলে জিরো ও পাইর মধ্যে এক্স এর অন্তত একটি মান আছে, যেটাকে ধরি এক্স সমান সি, এমনভাবে লেখা হয়েছে সেটা কিরকম, যে এফ ড্যাশ সি সমান এফ ড্যাশ সি সমান এফ অফ পাই মাইনাস এফ অফ জিরো বাই পাই মাইনাস জিরো, তাহলে এফ ড্যাশ সি অর্থাৎ এফ ড্যাশ যে আমরা এক্স বের করেছিলাম সেখানে বসিয়ে দিলাম,
তাহলে 2 cos c প্লাস 2 cos 2c মাইনাস এখানে দেখো এফ অফ পাই মানে 2 ইন্টু সাইন পাই প্লাস সাইন 2 পাই, সাইন পাইয়ের মান তো অলওয়েজ জিরো, তাহলে এফ অফ পাই সমান জিরো আসছে। আবার এফ অফ জিরো সমান সাইন জিরো প্লাস সাইন জিরো মানে আবার জিরো, তাহলে জিরো মাইনাস জিরো বাই পাই অর্থাৎ জিরো জিরো চলে আসছে। তাহলে আলটিমেট এখান থেকে 2 কমন নিতে ভাগ করে দাও, কে পড়ে থাকছে যে cos অফ সি প্লাস cos 2c সমান জিরো। আবার cos 2c কে আমরা ভেঙে দিচ্ছি যে cos 2 থিটার সূত্রটা, cos c প্লাস এই cos 2c কে ভাঙলে 2 cos স্কয়ার c মাইনাস 1 সমান জিরো। তাহলে একটু সাজিয়ে লিখলাম 2 cos স্কয়ার c প্লাস cos c মাইনাস 1 জিরো, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে দিই। 2 cos স্কয়ার c প্লাস 2 cos c মাইনাস cos c মাইনাস 1 সমান জিরো। 2 cos c কমন নিলে cos c প্লাস 1 মাইনাস 1 কমন নিলে cos c প্লাস 1 সমান জিরো। তাহলে আলটিমেট পড়ে থাকছে cos c প্লাস 1 ইন্টু 2 cos c মাইনাস 1 সমান জিরো। তাহলে cos c সমান মাইনাস 1, আর একটা কি চলে আসছে 2 cos c মাইনাস 1 সমান জিরো, অর্থাৎ 2 cos c সমান 1। আর cos c সমান তাহলে কি হচ্ছে 1/2, যেটা 1/2 হচ্ছে cos অফ পাই বাই 3 এর ভ্যালু, c সমান কি হচ্ছে পাই বাই 3। আরেকটা এদিক থেকে চলে আসছে cos c সমান মাইনাস 1, যেটাকে cos পাই এর ভ্যালু, তাহলে c সমান পাই। তাহলে যেহেতু পাই বাই 3টা আমার কার মধ্যে আছে, 0 থেকে পাইয়ের মধ্যে আছে, তাহলে কি হচ্ছে ল্যাগ্রেঞ্জের মধ্যম মানের সত্যতা প্রমাণিত হয়েছে। এইভাবে এই দুটো থিওরির সমস্ত অঙ্কগুলো বা কিভাবে সত্যতা যাচাই করা হচ্ছে সেই অঙ্কগুলো কিন্তু সবগুলো তোমরা করে দেখবে। নেক্সট 8 দাগের সমস্ত অঙ্কগুলো করে দেখবে, হয়ে যাবে। এখানে শুধুমাত্র তোমাকে ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই করতে বলেছে। নেক্সট আমাদের 2 দাগের গুলো আগের ক্লাসে বলে দিয়েছিলাম, রোলের সত্যতা যাচাই, এটাও করে দেখবে। আর 3 দাগে যেগুলো আছে দেখো, রোলের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য নয়, তাহলে কি হবে, হয় যে কোনো একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে না, যে কোনো একটা কন্ডিশন শর্ত মেনে চলবে না, সেটা বের করে নেবে। আপাতত 2, 3 আর 8 থেকে সমস্ত অঙ্কগুলো করে নাও, বাকি অঙ্কগুলো ট্রাই করবে। কিছুগুলো হয়তো পারবে, না পারলে পরের ক্লাসে পরপর করিয়ে দেওয়া হবে।